জাতীয় কত সমস্যা, এইসব নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনা হলো একজন সাতকে খুলনার থেকে মধু এনে খাওয়াইছে, সেই সুন্দরবনের মধু খাওয়ার গল্প বলল। আর একজন দেখলাম নাটোরের কাঁচাগোল্লা এনে খাওয়াইছে, কে কাকে সেই গল্প বলে। তারপরে ওই ৭৪ সালে কি হয়েছিল, ৭১ সালে কি হয়েছিল, ৪৭-এ কী হয়েছিল, ওই পুরনো ইতিহাস শোনায় আমাদেরকে। কিন্তু মানুষ যে বর্তমান নিয়ে কথা বলবে, বর্তমান কিভাবে চলতেছে, ভবিষ্যতে কিভাবে চলবে, সেই গল্প আর নাই। এই ইতিহাস পুরানো ইতিহাস শোনাতে শোনাতেই 2 মাসের সংসদ সেশনটা পার করে দিল। দেখলাম ওই আপনাদের সংসদে ওই বিদ্যুৎ খরচ করে ওই লাখ লাখ কোটি কোটি টাকার বিল উঠাইয়ে এইসব বলার দরকার নাই, এ শোনার দরকার নাই। মধু খান, ওই কাঁচাগোল্লা খান নাটোরের, এই সব গল্প শোনায় মানুষকে এই বিভ্রান্ত করেন আর উল্টাপাল্টা কথা বলেন সংসদে। ওই কেডা জেলখানায় ছিলেন মামলা খাইয়ে, ওই দলের নেতাও জেলে ছিল, তার সাথে আমরা জেলখানায় খাবার ভাগাভাগি করে খাইছি, ওই সব গল্প শোনানোর কোনো দরকার নাই। এগুলো মানুষ জানে, যখন যে ক্ষমতায় আসে বিরোধী দলকে নির্যাতন করে, মামলা দেয়, জেলে ঢুকায়, ও সবাই জানে এগুলো। সারা পৃথিবীতে কোনো ইতিহাস আছে যে সংসদে ওই অতীত নিয়ে গল্প করে? অতীত কোন দেশের নাই? আমেরিকাও স্বাধীন হয়েছে একসময়, তার অতীত আছে। ভারতবর্ষের ওই ওই অতীত ইতিহাস আছে। সারা বিশ্বেরই সব জায়গা প্রতিটা দেশের অতীত ইতিহাস আছে। কোন দেশেই অতীত নিয়ে আলোচনা হয়? আপনারা শেখ মুজিব কি করে গেছে, কেটা স্বাধীনতার ঘোষক, এই 55 বছরে তাও সেটেল করতে পারলেন না, ওই নিয়ে মারামারি কোনো এখনও করতেছেন সেই 55 বছরের আগের ঘটনা নিয়ে। আর আপনারা অতীত শুনান, 55 বছর আগের গল্প শুনান, ইতিহাস শুনান। ওসব ইতিহাসে দেশের মানুষ জানে। ওসব ইতিহাস ওই রাত্রি বাড়ি যেয়ে শুয়ে শুয়ে বউরে শুনাইয়েন, নাতি পুতিরে শুনাইয়েন বাড়ি যেয়ে। সংসদে এইসব ফাও আলোচনা আর করবেন না। এইসব ফাইজলামি আর জন্য সংসদে আমরা না দেখি। সংসদে প্রতিটা দাড়ি কমা হবে জনগণের পক্ষে কথা। ভবিষ্যতে কিভাবে এই দেশ চলবে, কিভাবে দেশের মানুষ ভবিষ্যতে ভালোভাবে বেঁচে থাকতে পারবে, ভবিষ্যতের পরিকল্পনাগুলো আপনারা প্রকাশ করবেন। 12ই ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচনে যে সংসদ গঠিত হয়, সংসদ কার্যক্রম শুরু হয়, হওয়ার পরে গত 2 মাস দেখলাম সংসদের কার্যক্রম চলল, যে ওয়াকআউট, তারপরে বিভিন্ন আলোচনা সমালোচনা, বিভিন্ন আইন পাশের মাধ্যমে সংসদ শেষ হয়েছে। কিন্তু এই সংসদে দেখলাম দীর্ঘ সময়ে, বিভিন্ন সময়ে দেখলাম যে জনগণের পক্ষে কেউ কথা বলে না। যার যার আসনে জনগণ যারা আছে, তাদের যে দৈনন্দিন কত সমস্যা, জরুরি জনগুরুত্ব সম্পন্ন কত কাজ, কত বিষয়, এই রাস্তাঘাট, বিভিন্ন বিষয়, জাতীয় কত সমস্যা, এইসব নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনা হলো একজন সাতকে খুলনার থেকে মধু এনে খাওয়াইছে, সেই সুন্দরবনের মধু খাওয়ার গল্প বলল। আর একজন দেখলাম নাটোরের কাঁচাগোল্লা এনে খাওয়াইছে, কে কাকে সেই গল্প বলে। তারপরে ওই ৭৪ সালে কি হয়েছিল, ৭১ সালে কি হয়েছিল, ৪৭-এ কী হয়েছিল, ওই পুরনো ইতিহাস শোনায় আমাদেরকে। কিন্তু মানুষ যে বর্তমান নিয়ে কথা বলবে, বর্তমান কিভাবে চলতেছে, ভবিষ্যতে কিভাবে চলবে, সেই গল্প আর নাই। এই ইতিহাস পুরানো ইতিহাস শোনাতে শোনাতেই 2 মাসের সংসদ সেশনটা পার করে দিল। দেখলাম কোনো জনগণের পক্ষে কথা নাই। কেন জনগণের পক্ষে কথা বলেন না আপনারা? আপনাদের কাজ কি? নির্বাচিত হয়ে আসছেন, আপনার এলাকার প্রত্যেক আসনে 7 লক্ষ 8 লক্ষ করে মানুষ আছে, তাদের সব সুবিধা অসুবিধা দেখা এবং সেইটা সংসদে আলোচনা করে স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে বলে সেই কাজগুলো নেবেন, সেই কাজগুলো করবেন, বাস্তবায়ন করবেন, এটাই কাজ। কিন্তু আপনারা ইতিহাস শুনান। ইতিহাসে দেশের মানুষ জানে, এই দেশের মানুষ বই খাতা পড়ে, বই পড়ে। ওই নবাবী আমলের, সিরাজদৌল্লা আমলের ইতিহাস, তার আগে মুঘল আমলের ইতিহাস, তারপরে কখন কি হয়েছে দেশে, এসব বই খাতায় লেখা আছে, মানুষ পড়ে। ওই আপনাদের সংসদে ওই বিদ্যুৎ খরচ করে ওই লাখ লাখ কোটি কোটি টাকার বিল উঠাইয়ে এইসব বলার দরকার নাই, এ শোনার দরকার নাই। মধু খান, ওই কাঁচাগোল্লা খান নাটোরের, এই সব গল্প শোনায় মানুষকে এই বিভ্রান্ত করেন আর উল্টাপাল্টা কথা বলেন সংসদে। ওই কেডা জেলখানায় ছিলেন মামলা খাইয়ে, ওই দলের নেতাও জেলে ছিল, তার সাথে আমরা জেলখানায় খাবার ভাগাভাগি করে খাইছি, ওই সব গল্প শোনানোর কোনো দরকার নাই। এগুলো মানুষ জানে, যখন যে ক্ষমতায় আসে বিরোধী দলকে নির্যাতন করে, মামলা দেয়, জেলে ঢুকায়, ও সবাই জানে এগুলো। এগুলো নতুন কিছু না। আপনারা ওই সেই পুরনো নিয়েই পড়ে আছেন। সারা পৃথিবীতে কোনো ইতিহাস আছে যে সংসদে ওই অতীত নিয়ে গল্প করে? অতীত কোন দেশের নাই? আমেরিকাও স্বাধীন হয়েছে একসময়, তার অতীত আছে। ভারতবর্ষের ওই ওই অতীত ইতিহাস আছে। সারা বিশ্বেরই সব জায়গা প্রতিটা দেশের অতীত ইতিহাস আছে। কোন দেশেই অতীত নিয়ে আলোচনা হয়?
আপনারা শেখ মুজিব কি করে গেছে, কেটা স্বাধীনতার ঘোষক এই 55 বছরে তাও সেটেল করতে পারলেন না, ওই নিয়ে মারামারি কোনোগুনি এখনও করতেছেন সেই 55 বছরের আগের ঘটনা নিয়ে। কিন্তু বর্তমান কি হবে, বর্তমান মানুষ চায় কি যে আমি এখন একবেলা ভাত খেলাম, আগামী বেলায় বা দুপুরে ভাত খেলাম, রাতে আমার ভাত খাওয়ার মতো অবস্থা আছে কি না, কী করে ভাত খাওয়ার ব্যবস্থা করা যায় সেই চিন্তা করে। কিভাবে বউ বাচ্চা নিয়ে চলতে পারি, আজকে কোনো মতো দিনটা কাটালাম, আগামী দিন আমি কিভাবে চলবো, কিভাবে আমার বউ বাচ্চাকে মুখে একবেলা ভাত তুলে দেবো, সেই চিন্তায় মানুষ পাগল হয়ে যায়, মানুষের ঘুম আসে না। আর আপনারা অতীত শুনান, 55 বছর আগের গল্প শুনান, ইতিহাস শুনান, ওসব ইতিহাসে দেশের মানুষ জানে। ওসব ইতিহাস ওই রাত্রি বাড়ি যেয়ে শুয়ে শুয়ে বউরে শুনাইয়েন, নাতি পুতিরে শুনাইয়েন বাড়ি যেয়ে। সংসদে এইসব ফাও আলোচনা আর করবেন না, এইসব ফাইজলেমি আর জন্য সংসদে আমরা না দেখি। সংসদে প্রতিটা দাড়ি কমা হবে জনগণের পক্ষে কথা, ভবিষ্যতে কিভাবে এই দেশ চলবে, কিভাবে এই দেশের মানুষ ভবিষ্যতে ভালোভাবে বেঁচে থাকতে পারবে, ভবিষ্যতের পরিকল্পনাগুলো আপনারা প্রকাশ করবেন, যেগুলো দিয়ে মানুষ ভবিষ্যতে ভালোভাবে চলতে পারবে, থাকতে পারবে। দেশের এই জাতীয় এত সমস্যা, আন্তর্জাতিক এত সমস্যা, এত কিছু, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে চলতে, একবেলা ভাত খেতে, জীবনযাত্রা চালাতে। আর আপনার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যেখানে সেখানে কোন রকম মারামারি এগুলো চলতেছে। এগুলোর কথা না বলে আপনারা মধু খাওয়ার গল্প করেন, কাঁচাগোল্লা খাওয়ার গল্প করেন, ইতিহাস শোনান। ওসব ইতিহাস শোনা লাগবে না, ওই ইতিহাস আমরা জানি। এই দেশের সব মানুষ ইতিহাস জানে, বই খাতায় পড়ে সব, এগুলো সব বইয়ে লেখা আছে, বইয়ে পড়ে সব শুনতেছে, জানতেছে, আপনাদের বলা লাগবে না। আপনারা ওইগুলো বাদ দেন, বাদ দিয়ে সুন্দরভাবে ভবিষ্যতে কিভাবে কি করা যায়। এই বাংলাদেশের এক কুড়িগ্রামের একটা ছেলে যে গুছায় একটা কথাও বলতে পারে না, সাজায় গুছায়, তাজু নামে একটা ছেলে, সেই তাজু সে মাইক নিয়ে ওই ভিডিও করে দেখায় যে আমার এখানে রাস্তা নাই, এই নদীর উপর একটা ব্রিজ হলে ভালো হতো, এইখানে কারেন্ট নাই, কারেন্ট আসলে ভালো হতো, মানুষের উপকার হতো। তাজুর মতো মানুষ যে সাজায় গুছায় কথা বলতে পারে না, তার মতো লোক জনগণের পক্ষে কথা বলতেছে, আর আপনারা মধু খাওয়ার গল্প করেন না, মধু, সুন্দরবনের মধু, ফাজলামি শুরু করেছেন আপনারা। জনগণের পক্ষে কথা বলবেন, না হলে জনগণ কিন্তু আপনাদের বিপদে ফেলে দেবে। জনগণ কিন্তু এ দেশের জনগণ সোচ্চার, সারা জীবনে এরা ওই ফাজলামি দেখতে পারে না। 24 সালেও তার প্রমাণ দিয়েছে, ভবিষ্যতেও দিবে। তা ভবিষ্যতে বিপদে পড়ার আগে ভালো হয়ে যান, ভালো হয়ে জনগণের পক্ষে কথা বলেন, বর্তমান ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, ভবিষ্যতে কিভাবে সুন্দরভাবে এই জাতি চলতে পারবে সেই কথা বলেন। কারণ এদেশের সবচেয়ে বড় সমস্যা জনসংখ্যার সমস্যা। এদেশে বৈশ্বিক হিসাব করলে এদেশে 2 থেকে 2.5 কোটি 3 কোটি মানুষ সুন্দরভাবে চলতে পারে, সেখানে মানুষ হলো 20 কোটি। এদের ভালো চালানো সম্ভব না। তারপরেও যদি একটু চেষ্টা না করেন, আপনারা অতীত ইতিহাস নিয়ে পড়ে থাকেন, সংসদে ইতিহাসের গল্প শুনান, 500 বছর আগের ইতিহাস, ও কেউ শুনতে চায় না। ও শুনলে মানুষের রাগ হয়। আপনি সামনে কি করবেন সেই সব গল্প শুনান, সেই সব গল্প বলেন। আর স্পিকার সাহেবকে বলছি, মাননীয় স্পিকার, আপনি কোনোভাবে এইসব ইতিহাসের গল্প, ফাউ গল্প যদি করে, সাথে সাথে মাইক বন্ধ করে দেবেন। মাইক বন্ধ করে দিয়ে কবেন যে এলাকার জনগণের পক্ষে কথা বললে বলেন, না হলে আপনাকে আর ফলোরে দিব না আমি। এইভাবে কঠোর অবস্থান নিয়ে যেন কেউ আর কোনো সময় ফাউ গল্প পেড়ে, ফাউ পেশাল পেড়ে যেন আর এই সংসদের টাইম নষ্ট না করে। আর এই যে এই কোটি কোটি টাকা বিল ওঠে সেটার থেকে অন্তত মুক্ত, যেটুকু আলোচনা হবে বিল কোটি কোটি 600 কোটি উঠুক, কিন্তু সেই জায়গা যেন কার্যকরী আলোচনা হয়, সেই জায়গা যেন জনগণের পক্ষে কথা বলা হয়, জনগণের সামনে ভবিষ্যতে তাদেরকে ভালোভাবে কিভাবে রাখা যায় সেই আলোচনা হয়। কোনোভাবেই আমরা এই ফাও পেশাল আর দেখতে চাই না, ইতিহাস আর শুনতে চাই না। বহুত ইতিহাসে দেশের মানুষ শুনিছে, জানে, তারা ইতিহাস তারা বুঝবে। আপনারা অন্তত দয়া করে যে জন্য নির্বাচিত হয়েছেন, সংসদের আইনসভার সদস্য হয়েছেন, সেই কাজটা করেন, জনগণের পক্ষে কথা বলেন। আর তা না হলেই ওই আপনাদের সে মনে হয় যে আপনাদের কার্যক্রমে মনে হয় যে ওই কুড়িগ্রামের তাজু ওই আপনাদের সে যোগ্য, সে জনগণের কথা বলতে পারে না, তাও বলতেছে। আর আপনারা নির্বাচিত হয়েছেন, লাখ লাখ ভোট নিয়ে জনগণের প্রতিশ্রুতি দিয়ে আসছেন আপনাদের জন্য কাজ করব, সেই সব কোনো খবরই নাই। আপনারা গল্প শুনান, কাঁচাগোল্লা খাওয়ার গল্প শুনান, ফাউ পেশাল পড়েন। এই ফাউ পেশাল আর চাই না। সুন্দরভাবে গঠনমূলকভাবে জনগণের কথা বলেন, জনগণের কথা বলে জনগণের যা যা চাহিদা সেইগুলো কীভাবে পূরণ করা যায় সেই কাজ করেন, সেই কাজ করে জনগণের মন জয় করেন। তা না হলে আপনাদের এই যে 60 মাসের 3-4 মাস তো চলে গেল, আর 55-56 মাস আছে। এই 55-56 মাস পরে আবার বিপদে পড়বেন যখন ভোট আসবে। কারণ আপনাদের বর্তমান সরকারকে বলছি, আপনাদের এরকম কোনো ইতিহাস নাই। এর আগেও 5 বার ক্ষমতা আসছেন, এইবার মিলে 6 বার। আগের 5 বারে ক্ষমতায় আসে 5 বছর পরে আবার দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারেন নাই, ক্ষমতা হারাইছেন।
পতন হয়েছে আন্দোলনে, না হলে নির্বাচনে ভোটে হারিয়ে গেছেন। তা সেই রেকর্ড সেইটাই বা চ্যালেঞ্জে নিয়ে আপনারা রেকর্ড তৈরি করেন যে না, জনগণের ভালো কিছু করে, জনগণের উন্নয়ন করে, জনগণের মন জয় করে আমি আবার আগামীতে নির্বাচন করে ক্ষমতা আসতে পারবো বা আসেন, সেইটাই আমরা চাই। অতীত ইতিহাস ভঙ্গ করেন। কিন্তু আপনারা যেভাবে চলতেছেন, চলতে চাচ্ছেন, যেভাবে সংসদ দেখলাম আপনাদের কথাবার্তা, আপনারা মনে হয় অতীত রেকর্ড ভঙ্গ করতে পারবেন না, আবার অতীতের মতো পরিণতি ভোগ করবেন। তা এইভাবে আর চলতে পারে না। একটা দেশ জাতির যে মুখপাত্র আপনারা, সেই আপনারা মুখপাত্রগুলো ভালো হয়ে ঠিক জনগণের পক্ষে কথা বলেন, সত্যিকারের জনগণের মুখপাত্র হয়ে, তাহলে দেখা যাবে যে দেশের জনগণও স্বস্তি পাবে, জনগণ আপনাদের প্রতি আরও আস্থা বাড়বে, আপনাদের জনসমর্থন আরও বাড়ে। আগামীতে যখন নির্বাচনের মাঠে যাবেন, জনগণের মোটামুটি দোয়া এবং সমর্থন নিয়ে আবার দেখা যাবে আপনি সংসদে চলে আসছেন এবং জনগণ আপনার উপর আস্থা রেখে ভোট দিয়ে আবার এখানে পাঠাবে যে আমাদের জন্য অতীতে উনি অনেক ভালো কিছু করছে, ভবিষ্যতে আরও কিছু করবে। এইটা করেন। না হলে ওই ইতিহাসের গল্প যদি শুনান, অতীত ইতিহাস, আর ওই মধু খাওয়া কাঁচাগোল্লা খাওয়ার গল্প যদি শোনাতে থাকেন সংসদে, তাহলে আপনাদের পতন অনিবার্য।